গোলেনাউহাটি এলাকায় আগুনে পুড়ে ছাই একটি বাড়ির একটি ঘর। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শুক্রবার সন্ধ্যে 6:30টার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের মধ্যে গোলেনাউহাটি এলাকায়। জানা যায়, মধ্য গোলেনাউহাটি এলাকার নিত্য বর্মনের বাড়ির ঠাকুর ঘরে আগুন লাগে। আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা জড়ো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ আগুন জ্বলতে থাকে, নেভাতে অসক্ষম হন এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে এলাকার লোকজনেরাই শীতলকুচি দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শীতলকুচি দমকল বাহিনীর একটি ইঞ্জিন এবং দমকল বাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দমকল পৌঁছানোর আগে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক 30,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির গৃহবধূ শিউলি বর্মন জানান, সন্ধ্যায় বাড়ির ঠাকুর ঘরে আগুন লাগে। কি থেকে সেই আগুন তা জানেন না কেউই, এমনটাই জানান তারা। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। এখানে সন্ধ্যাবেলা আগুন লাগছিল। কিভাবে আগুনটা লাগে? আগুনটা নাকি ওই ঘরের মধ্যে লাইনের তার কিভাবে এখন আর্থিং হয়ে গেছে, ওইভাবে আগুনটা কিভাবে লাগছে ওনারা কেউই বলতে পারে না। তারপর কি হলো? তারপর আগুন লাগছে, যখন দেখে অনেক আগুন উপরে অনেক জ্বলতেছিল, তখন লোকজন পুরো চিল্লাচিল্লি করতে করতে পাড়া সবাই জমা হয়ে তারপর আগুন নিভানোর চেষ্টা করতেছিল। পুরো আগুন নিভাতে নিভাতে দমকলকে ফোন করছে, দমকল আসে নাই, অনেক দেরিতে আগুন নিভা শেষ হয়ে গেছে। তারপর দমকল আসে। মানে এটা কি ঘর পুড়ে গেছে? একটা ঘর পুড়ে গেছে। কটা ঘর? একটা ঘর পুড়ে গেছে। এটা কোন ঘর? কি থাকার ঘর? এটা ঠাকুর ঘর ছিল। ঠাকুর ঘর ছিল। হ্যাঁ। মানে কতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক? আনুমানিক তবু তো 1 লাখ টাকার মতো হয়ে গেছে। 1 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি। প্রায় দমকল দেরিতে আসে। দেরিতে আসাতে ক্ষতি হয়ে গেল। মানে আগুন লাগার সময় কি দমকলকে ফোন করা হয়েছিল? মানে দমকলকে ফোন করা হয়েছিল, কি একটু দেরিতেই ফোন করা হয়েছিল। আচ্ছা, কি নাম দিদি আপনার? আমার নাম সুস্মিতা। এই জায়গাটার নাম? গোলেনাউহাটি। এটা আপনার বাড়ি? না না, আমার বাড়ি না, এটা পাশের বাড়ি। এই বাড়ির নাম কি? এই বাড়ির মালিকের নাম? নিত্য বর্মন। নিত্য বর্মন। আগুনটা কখন লাগলো তাহলে? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা।